নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সকালে উঠে তিনটি জিনিসের দর্শন করলে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন আজকে জেনে নেওয়া যাক সেই তিনটি বিষয় কি কি। যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায়, অর্থাৎ সেই ব্যক্তি জীবনে সফলতা আসে চম্বুকের মতো। এবং ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না, ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয়, তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে, যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পাব। সেই রকমই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আপনাদের পরিবারে। প্রথমেই আপনাদের বলে দেই যে আমি যেই তিনটি জিনিসের কথা আপনাদেরকে বলবো, মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে কাজটা করতে থাকুন। শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না, তবেই একদিন অনেক কিছু আসবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে আপনাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা। হ্যাঁ, আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন এবং মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো। মাতা লক্ষ্মী, সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে। আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দারিদ্রতা, কষ্ট, রোগ ব্যাধি এগুলোর বিনাশ হয়। তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপা, ধন সম্পত্তি অর্জন করতে পারবেন। মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা, বুদ্ধি অর্জনও করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা, বিপত্তি, দুঃখ, রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দাও প্রভাতে কর দর্শনাম। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা হাতের কর দেখার সাথে সাথে উচ্চারণ করবেন। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং আমি এনাদের দর্শন করি। বন্ধুরা, এবারে আমি দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। শাস্ত্রমতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুমও ভোর 3টা থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া উচিত। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত। এর ফলে আমাদের মন মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে।
দেখুন, এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং খুবই মঙ্গলজনক। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ এবং সবল থাকে। এবং আপনি যদি এই ব্রহ্ম মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন। এবং যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। এ বড় আনন্দের অনুভূতি। এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবেন। মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারে স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। তৃতীয় বিষয়টি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তারা তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন। কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যি অন্যরকম আনন্দের সাথে দিনটি কাটে। এরপর নিজের মাতা পিতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি আপনার নিজের সারা দিনের কাজ শুরু করুন। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রাও বাড়তে থাকে। এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায়। প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে আপনি দেখে থাকবেন যারা খুব সকালবেলায় উঠে এই কাজগুলি করে থাকেন। লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হয়। সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর প্রসারী এবং এই তিনটি জিনিস আমাদের জীবনের স্বাস্থ্য বা জীবনের উপর যে একটা দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটাকে আয়ত্তে করার এবং সম্ভব হলে প্রায় 3টি অভ্যাস করার চেষ্টা করুন। আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলো করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই করে একবার জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।